আজ আমরা অবস্থান বিক্ষোভের 1146তম দিনে এসে হাজির হয়েছি। দুটোর লাইভ শুরু করছি। আপাতত আমরা মঞ্চে তো এখন পরীক্ষা আছে বলে উপস্থিতির হার খুবই কম। আমরা আশা রাখছি যে পরীক্ষা হয়ে গেলে আবার সেই মঞ্চ পূর্ব অবস্থায় ফিরে আসবে এবং পরীক্ষার জন্য প্রত্যেকের কাছে আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল। প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, চাকরিটা আমাদের পেতেই হবে, এটাই হচ্ছে প্রত্যেকের অ্যাম্বিশন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেই মঞ্চ রক্ষা করারও একটা দায়িত্ব থেকে থাকে, সেই দায়িত্বটাও একটু মাথায় রাখো, এটুকুই বলবো। এছাড়া আর কিছু বলার আমার নেই। যাই হোক, একটু স্লোগান দাও। আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই। আপডেট সিটে নিয়োগ চাই। হবু শিক্ষক পথে এলো, হবু শিক্ষক পথে এলো, চলে গেল চলে গেল। কারা খেলো কারা খেলো, হবু শিক্ষক পথে এলো, আপডেট সিটে নিয়োগ চাই। যাই হোক, সৌমিদি আমাদের এসেছে, হ্যাঁ, বাচ্চাকে চাবি দিয়ে আসে সৌমিদি প্রতিদিনই প্রায়, এবং বাচ্চার শরীর খারাপও রয়েছে, তা সত্ত্বেও সৌমিদি মঞ্চে এসেছে। যাক, সৌমিদির থেকে শুনবো আমাদের আগামী দিনের পরিকল্পনা কি হবে এবং আমরা এই মাসটা কিভাবে কাটাবো সেটাই সৌমিদি বলবে, এবং সরকারের কাছে কি বার্তা দিতে চাই সেটাও জানবে। বলো সৌমিদি। আমাদের আজকে অবস্থান বিক্ষোভের 1146তম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। এতগুলো দিন ধরে আমরা লড়াই করার পরে 3.5 বছর হয়ে গেল। লড়াই করার পরে আমরা শেষের দিকে হালটা ছেড়ে দিলাম। মানে যখন আমরা আমাদের ইয়ের খুব কাছাকাছি চলে এসেছি, লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি, নবান্নে আমাদের লিস্ট জমা দেওয়া থেকে শুরু করে বা অন্য যে সমস্ত বাকি কাজগুলো আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম, 72 ঘন্টা রাস্তার আন্দোলন, মিছিল, এই সমস্ত জিনিসগুলো করার পরে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলাম সেগুলো গ্রহণ করার পরেও আমরা শেষে এসে যখনই আমাদের লক্ষ্য পূরণ হওয়ার কাছাকাছি সময় এসেছি, তখন আমরা প্রত্যেকে হাল ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি। আমি জানি প্রত্যেকেরই পরীক্ষা আছে মাথার ওপরে, তার জন্য পড়াশোনা আছে, কিন্তু আপনারা যারা অনেকেই এর মধ্যে সংসারী মানুষ আছে, যাদের বিয়ে হয়ে গেছে, সন্তান আছে, তো তাদের জন্য যতটুকু সময় দিচ্ছেন, যদি সপ্তাহে একটা দিন বা বলবো মাসে যদি 2টো দিন, মানে 30 দিনের মধ্যে 2টো দিন যদি আপনারা যে কোনোভাবে একটু মঞ্চে 12টা থেকে 11টা থেকে 4টে পর্যন্ত, 4টেও এখন হয় না, 3টে 3:30 পর্যন্ত যদি সময় একটুখানি দিতে পারেন তাহলে আমাদের মঞ্চটাও বাঁচে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে দাবিটা, সেই দাবিটার যে মানে দোষটা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই দাবিটার কোনো জোর থাকছে না, কারণ এখানে যারা পুলিশরা আসে, আইবির লোকেরা আসে, তারা দেখতে পায় যে আমাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই, জোর নেই, তাহলে এই মঞ্চটাতে এমনিই উঠে গেছে। তাহলে মানে নির্বাচনের আগে মঞ্চটাকে আলাদাভাবে ওঠানোর জন্য যে কোনো প্রয়াস বা কোনো চেষ্টা করতে হবে সেটা কোনো দরকার পড়বে না। হয়তো সামান্য প্রেশার দিলেই মঞ্চটা বাকিটুকু যেটা রয়েছে সেটা উঠে যাবে। তো এটা যদি আপনারা সকলে চেয়ে থাকেন তাহলে কিন্তু সবথেকে বড় ভুল এখানেই হচ্ছে। কেননা আপনারা যারা মনে করছেন যে এই পরীক্ষাটার মাধ্যমে আপনারা সকলেই চাকরি পেয়ে যাবেন, তা কিন্তু একবারেই নয়। কারণ সরকারের নিজস্ব ফান্ডে কোনো পয়সা নেই। সরকার শুধু এই পরীক্ষাটা নিয়েছে, ফর্ম ফিল আপ করিয়েছে, ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে টাকাটা এসেছে, সেটা সরকারের ফান্ডে ঢুকেছে, এবং এত লাখ লাখ লোক ফর্ম ফিল আপ করেছে তারা পরীক্ষা দেওয়ার জন্য। শুধুমাত্র পরীক্ষাটা পরীক্ষার নামেই হবে। এটা যে আমি বলছি না যে কেউ চাকরি পাবে না, এরকম নয়, অবশ্যই মানুষে পাবে, কিন্তু সেই আশা করে আমাদের যে শেষ হাতের কাজ, যে আমাদের যে মঞ্চটা, সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলছি বলবো না, আমরা হয়তো অনেকটাই হারিয়ে ফেলেছি। কারণ সরকারের কাছে কিন্তু এই যে কথাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকেই এতদিন ধরে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, মাসের পর মাস ধরে যেগুলো বলা হচ্ছিল কি আপনারা আসুন 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 আসুন, এতদিন ধরে মানুষকে কি করে, মানে কি জন্য বলতে হয় আমি জানি না। একটা জিনিস, একটা মানে ড্রাস্টিক চেঞ্জ হওয়া দরকার এখানে, সেটা হচ্ছে যে যারা সিনিয়র অ্যাডমিন রয়েছেন তাদেরকে জানাতে চাইছি যে যারা সত্যি আসছে না তাদেরকে আপনারা কেন রিমুভ করছেন না। তারা যদি মঞ্চের নিউজ থেকে বঞ্চিত হয়, মঞ্চে যা ঘটনা ঘটছে সেই সমস্ত জানার থেকে যদি তারা বঞ্চিত হয়, তাহলে তারা অবশ্যই মঞ্চে ছুটে আসবে, এবং এই ছুটে আসলেই তো আমাদের মঞ্চে লোকজন হবে। এটুকুই অন্তত আপনারা করুন, যে যারা আসছে না তাদেরকে ধরে রিমুভ করুন, তাহলে তারা মঞ্চে আসবে, তাহলে তারা মঞ্চের খবর নিতে আসবে, তারা আসার পর তাদের অ্যাটেন্ডেন্স থেকে আবার আপনারা তাদেরকে যুক্ত করবেন গ্রুপে। এটাই আমরা বলতে চাইছি। আমরা লোককে বলছি না যে আপনারা দূরে থাকছেন বলে রোজ দিন আসুন।
আসুন, সপ্তাহে একদিন আসুন, সেটাও বলা হচ্ছে না। মাসে 2 দিন আসার কথা বলা হচ্ছে। যেরকম আমরা খাই দাই চান করি সেরকমই মঞ্চে আসার মতো একটা কাজ করতে বলা হচ্ছে। আজকে যদি এইরকম একটা পরীক্ষা আপনাদের সামনে, যদি চাকরির পরে যদি আরও আমরা মানুষের অনেকে বেটার অপশনের জন্য পরীক্ষা দিতে চাই, যে এই অপশনের থেকে আমরা আরও বেটার অপশনে যেতে চাইছি, সেটার জন্য কিন্তু মানুষকে প্রিপারেশন দিতে হবে। তো যদি ধরুন চাকরি পাওয়ার পরে আপনারা বেটার অপশনে যাওয়ার জন্য যদি পরীক্ষা দিতেন, তখন কি আপনারা চাকরিটা কি বন্ধ রাখতেন বছরের পর বছর ধরে, যে আমি চাকরি থেকে সিসিএল নিয়ে নিয়েছি বা সিএল নিয়ে কাজটা করছি? সেটা তো হতো না। চাকরিটা আপনাদের সামনেই আপনাদের কাজটা করতে হতো, এবং সেটা রোজ দিনের ব্যাপার ছিল। কিন্তু মঞ্চটা রোজ দিনের ব্যাপার না, মঞ্চটা মাসে 2 দিন বা 1 দিনের ব্যাপার। এটা আমি প্রত্যেকের জন্য জানাতে চাইছি, সবার আগে মঞ্চে আসুন, না হলে আমাদের চাকরি হওয়া সম্ভব না। এবং তারপরে যারা সিনিয়র কাকুরা রয়েছেন তাদেরকে বলতে চাইছি যে যারা উপরের তলার আমাদের সরকারের তরফে রয়েছেন, তাদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ করানো যায়, একটুখানি আপনারা সেই ব্যবস্থাটা নিয়ে দেখুন। কারণ হাল অনেকেই মানুষের হয়তো এখানে কিছু হচ্ছে না বলে, সেরকমও অনেক ক্যান্ডিডেট রয়েছে যে তারাও ছেড়ে দিয়েছে। তো তাদের মনে যেন জোরটা আসে, এরকম একটা কোনো ভালো গুড নিউজ যদি তারা পায়, তাহলে হয়তো তারা নিশ্চয়ই আবার ফিরে আসবে। সবাই তো বোঝে না দায়িত্ব কতটা কীভাবে মানুষকে নিতে হবে। তাই যদি ভালো সুখবরের জন্য কেউ যদি মঞ্চে আসে, তো সেটার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। যদি আমার কোনো কথা আপনাদের কারোর খুব খারাপ লেগে থাকে, তাই জন্য আমি এই ভিডিওতে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। কারণ এটা আমার সম্পূর্ণ মনের কথা, এবং এটা হয়তো অনেকেরই মনের কথা যারা হয়তো বলতে পারছেন না, বলতে চাইছেন। তো সেই হিসেবে আমি এই কথাগুলো বললাম। যদি এই কথাগুলোর মধ্যে কোনো ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কথার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমাকে ক্ষমা করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে সিট আপডেটের লড়াই, তা জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সিট আপডেট হচ্ছে এবং আমরা স্কুলে জয়েন করছি। ততক্ষণ পর্যন্ত মৃত্যু আমরা লড়াই চালিয়ে যাব এই মাতঙ্গিনী হাজরার পদতলে। যাই হোক, বীরভূম থেকে একজন দাদা এসেছে, তিনি তার বক্তব্য বলেন। মঞ্চ প্রথম দিকে যে সংখ্যক ছেলে আসছিল, সদস্য আসছিল, তারা আর আসছে না। পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মঞ্চটা সেরকমই এতটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো। মঞ্চে না হলে শেষ সম্বল আমাদের আবার প্রাইমারি, সেটাও আপনাদের কাছে চলে যাবে। শেষ সম্বলটুকু চলে যাবে। একটা তো দিচ্ছেন পরীক্ষা, পরীক্ষা যদি না হয় এটাতেও আপনার শেষ সম্বলে থাকবে। এটাই দিতে না যায়, শেষ সম্বলে আসবে। তাই সর্বপ্রতি যে আসল মঞ্চ মঞ্চটা আরও জোরদার করুন, যাতে সরকার আমাদের চাকরি দিতে পারবে। যাক, সৌমিদি অনেক তো বলেছে, আর তো বলার কিছু নেই। যাক, আজকের লাইভ আমরা শেষে দেখুন। লড়াই 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 চাই, লড়াই করে চাকরি চাই, দাবি আমাদের একটাই, আপনি সিটে নিয়োগ চাই, দাবি আমাদের ন্যায্যতাই, আপনি সিটে নিয়োগ চাই, দাবি আমাদের একটাই। আপনি সিটে নিয়োগ চাই।